আসসালামু আলাইকুম। সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছেন। চলে আসলাম গুলিস্তান। শুনতে কি অবাক লাগতেছে? হ্যাঁ, এটা হচ্ছে গুলিস্তান। মানে ইতালির ভিতরে এটা হচ্ছে বাংলা গুলিস্তান। একদম সোজা বললে। দেখেন, বাংলা গুলিস্তান। আমাদের গুলিস্তানে যেরকম সব কিছু পাওয়া যায়, একদম সেরকম। বাংলা গুলিস্তান, সোজা কথা। এটা আমাদের বাংলাদেশের বাইরে গুলিস্তান হিসেবে দেখে, বাংলাদেশের গুলিস্তানের মতো। দেখেন, সব কিছু আছে। ব্যাগ হইতে আমাদের দেশের বাইরে যখন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন এখান থেকে ওরা বাজার করে নেপোলি। দেখেন, সব কিছু পাইকারি পাওয়া যায় এখানে। হচ্ছে আপনার ব্যাগ হতে, কম্বল হতে, কাপড় চোপড় যা আছে সব পাওয়া যায়। মহিলাদের, পুরুষদের বিভিন্ন আইটেমগুলায় দেখেন কত সব বাংলাদেশি বাইরের দোকান। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। দেখুন, আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাই দিচ্ছি বাংলাদেশের গুলিস্তান। ইটালির ভিতরে দেখেন মাথা উঁচু করে ব্যবসা করে। নেপোলির মতো জায়গার ভিতরে বাংলাদেশে যা ব্যবসা করা বহুত টাফ ব্যাপার, কারণ এখানে খুব মাফিয়া। যারা ইতালিতে আছে পুরানো ওরা জানে। আর মাফিয়ার সবচেয়ে ইতালির ভিতরে হচ্ছে নেপোলিতে। দেখেন দোকানগুলা, দেখছেন সারি সারি দোকান, সব কাপড় চোপড়ের দোকান, সব আমাদের দেশে বাইরের দোকান। এক একটা দোকান কত বড়, আপনি মানে চোখ ঘুরাতে পারবেন না, এত বড় বড় দোকান। বুঝছেন? সব কিছু আছে, সব কিছু। মানে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে ইতালির মতো জায়গার ভিতরে আমাদের বাংলাদেশের বাইরে ব্যবসা করতেছে, কাপড় চোপড়ের ব্যবসা। মানে গুলিস্তান একদম, আপনি যদি গুলিস্তান দেখেন না, এটা বিপরীতে কিছুই না, মানে সমান। এটা বলবেন যে একদম সমান, এটা বিপরীত। মানে গুলিস্তান, দ্বিতীয় গুলিস্তান। দেখেন, এখানে পাকিস্তান, বেশিরভাগ ধরুন পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এরাই বেশি কেনাকাটা করে। আর তার মধ্যে ইটালিয়ান তো আছে। দেখেন এই যে ইটালিয়ান ভাই বাংলাদেশের দোকান থেকে দেখছেন পণ্য খুঁজতেছে। সবাই কিনে, সবাই। আর ইটালিয়ানরা হচ্ছে যে ওরা একটু কাপড় চোপড় ধরেন, যেটা কদিন কেনার পরে কয়েকদিন ইউজ করে ওরা এটা ফেলে দিবে, এরপরে আবার নতুন কিনবে। আমাদের মতো কাপড় চোপড় কিনা ওরা জমাই রাখে না। ওরা সিজন অনুযায়ী কাপড় কিনবো, সিজন অনুযায়ী শেষ হলে আবার ওরা ফেলে দিব। এটা হচ্ছে ইটালিয়ানদের স্বভাব। মানে এই গরমের সিজনে কাপড় শেষ, গরম শেষ, কাপড় ফেলে দিবে। এরপরে হচ্ছে শীতের মধ্যে আবার আবার কাপড় কিনবে শীতের, তখন শীত শেষ আবার গরমে নতুন কাপড় কিনবে। এইভাবে ওরা কাপড় চোপড় করে। আমি যতটুকু দেখলাম, শুনলাম, জানলাম, এই বইতে বললাম। দেখেন ইটালিয়ান দোকান বাংলাদেশিদের। ইটালির মতো দেশে কি সুন্দর ব্যবসা করতেছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আল্লাহ ওদেরকে দিতেছে। মানে খুব ভালোই লাগে দেখলে যে যে যারা অনেকে নতুন আসে, এরা কয় যে ভাই কোথায় শপিং করবো, ওই জায়গায় যাবেন, নেপোলিতে গুলিস্তান আছে, বাংলাদেশ গুলিস্তান। সত্য নাকি? আরে সত্য না হলে যাই দেখে আসে। তো ঘুরিয়া যখন দেখো, ভাই ঠিকই বলছেন, সব আছে এখানে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সবাই ভালো থাকবেন। অনেক বড় এলাকা, যে অনেক সময় দরকার। তো ছোটোখাটোভাবে দেখালাম আপনাদেরকে কয়েকটা দোকান। দেখেন, চোখ যত যাবে শুধু বাংলাদেশের দোকান। আমি বেশিরভাগ সাধারণত দুপুর টাইমে ভিডিও করি, 12টার পরে। ওই সময় রাস্তা লোকজন কম থাকে, খাওয়ার টাইম ওরা বাসা বাড়িতে থাকে। ওই টাইমে আমি একটু ভিডিওগুলো করি। আর নেপোলিতে বেশিরভাগ বিল্ডিংগুলো হচ্ছে আপনার পুরানো, ধরেন হচ্ছে যে আপনার এই যে 100 বছর 150 বছর আগে বিল্ডিং, পুরানো বিল্ডিংগুলো নেপোলিতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।